হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেছেন সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি ভিডিওটা দেখার পর সবার ভালো লাগবে। আপনার জীবনে যদি সবচেয়ে বড় শিক্ষা পেতে চান তাহলে সেটা ভুলের মাধ্যমে শিখতে পারবেন। জীবনে ভুল না করলে আপনি কোনোদিন শিক্ষা আপনার হবে না। ভুলের রাস্তা দিয়েই মানুষের শিক্ষা। মনে রাখবেন, যে কোনো কাজ করেন না কেন, হেরে গেছেন এরকম কোনো চিন্তা করবেন না। হয় জিতবেন নয় শিখবেন, দুইটা অপশন, হারা জিত না। মানুষ বলে দুইটা অপশন, হলে হারবি নইলে জিতবি। আমি বলি না, এই কথা বাদ দেন, এটা আদি কথা। বর্তমান সিচুয়েশন, যে পরিস্থিতি, হয় হারবেন নয় শিখবেন। যদি হেরে যান এটা আমার শিক্ষা আছে, আর যদি জিতে যান জয়লাভ আছে। মানুষের সবচেয়ে কঠিন সমস্যা কি জানেন? সবচেয়ে কঠিন সমস্যা হয়েছে মানুষ আতঙ্কে থাকে, ভয়ে থাকে। আসলে কি আমি পারবো? আমার দ্বারা কি হবে? যদি লস হয়ে যায়, জীবনে যত বেশি ঝুঁকি নেবেন তত বেশি লাভবান হবেন। আমাদের হিসেব বিজ্ঞানের ভাষায় একটা কথা আছে, যারা অ্যাকাউন্টিং করছেন, ব্যবসায় যত বেশি ঝুঁকি তত বেশি লাভ। আপনি ঝুঁকি ছাড়া পৃথিবীর কন্ট্রোল করতে পারবেন না। তো ভাই, আপনাকে ঝুঁকি নিতেই হবে। যদি ঝুঁকি না নেন, রিস্ক না নেন, তাহলে আপনি বিলীন হয়ে যাবেন। এমন একটা সময় আসবে আর আপনাকে খুঁজে পাওয়া যাবে না। আপনার মধ্যে থাকবেন না। আপনাকে ভাই, আমি আমাদের নাই, আমার মধ্যে হারিয়ে গেছি, হয়ে গেছি তাও জানি না। নিজেকে জাগ্রত করতে চান, নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে চান, নিজেকে যদি জয়লাভ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে দাঁড়াতে হবে, রুখে দাঁড়ান। যদি রুখে দাঁড়ার ক্ষমতা না থাকে তাহলে আপনার দ্বারা সম্ভব নয় কোনো দিন দাঁড়ানো। পিছনে দরজার দিকে না তাকাইয়া সামনে দরজার দিকে তাকান। পিছনে না, সামনে। যত কষ্টই হোক, কাক দিবেন সামনে দিবেন, পিছনে কেন দিবেন ভাই? পিছনে কাক দেওয়ার তো কোনো পুরুষত্ব নাই। আসলে পুরুষত্ব হচ্ছে সামনে কাক দেওয়া। যেখানে লম্বা কাক দিবেন, যেখানে ছোট সেখানে ছোট কাক দিবেন। আর যেখানে কাক দেওয়ার রাস্তা নাই, পায়ের পা তুলবেন, তো পিছনে কাক দেওয়া যাবে না। নো ব্যাগ, কখনো না। নো ওয়ে, কোনো রাস্তা নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আপনাকে পারতেই হবে। মনে রাখবেন, আপনার চেষ্টা আপনাকে নিয়ে যাবে অতি সামনে। আপনি যদি না পারেন তাহলে পিছিয়ে দেবেন। আর এই পিছিয়ে দেওয়ার কারণে আপনাকে আর রুখে দাঁড়ানোর মতো ক্ষমতা আপনার থাকবে না। মনোবলকে শক্ত করেন, মনকে উজাড় করেন, নীতিকে চেষ্টা করেন, ইনশাআল্লাহ